বন্ধুরা, আমার নাম সুহানা। আমার বাবা একজন পুলিশ অফিসার আর মা গৃহিণী। আমরা 3 বোন। বাবা কাজের সূত্রে সেভাবে বাড়িতে থাকতে পারতো না। এর উপর আবার কয়েক বছর পরপরই বাবা ট্রান্সফার হতো, আর এ কারণে বারবার আমাদের স্কুল পরিবর্তন করায় পড়াশোনায় সমস্যা হতো। আর সে কারণেই বাবা দিনাজপুর শহরে জমি কিনে এরপর সেখানে আমাদের একটি বাড়ি করে। আর তারপর বাবা ট্রান্সফার হওয়ার পর বাবা অন্য শহরে চলে গেলেও আমরা দিনাজপুরের বাড়িতেই থাকতাম। তো যাই হোক, আমাকে আর আমার মেজ বোনকে দিনাজপুর পুলিশ লাইন স্কুলে ভর্তি করানো হলো। আর আমার ছোট বোনের বয়স তখন সবে 6 মাস। পুলিশ লাইন স্কুলে আমাকে ক্লাস 8-এ ভর্তি করানো হলো। স্কুলে যাবার পর প্রথম আমি বেশ চুপচাপ থাকতাম, কারোর সাথে মিশতাম না। তবে জেসমিন নামের এক মেয়ের সাথে পরিচয় হবার পর আমার বন্ধুত্বের পরিধিও বাড়তে থাকে। জেসমিনের বন্ধু রকি, রাসেল আর মিমের সাথেও আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। আমরা স্কুলে একসাথে থাকতাম, পাশাপাশি বেঞ্চে বসতাম, আর পড়াশোনার চেয়ে দুষ্টুমি বেশি করতাম। এ নিয়ে টিচাররাও আমাদের খুব বকাবকি করত। তো এভাবেই হেসে খেলে আমাদের স্কুল লাইফ কেটে যায়। কিন্তু বিপত্তিটা হলো তখন, যখন আমরা আলাদা হয়ে গেলাম। সময়টা ছিল 2013 সাল। আমি, জেসমিন, মিম এক কলেজে ভর্তি হলেও রকি আর রাসেল অন্য কলেজে ভর্তি হলো। আর সে কারণে আমাদের 5 জনের যোগাযোগও কমে গেল। কিন্তু এদিকে রাসেলকে ঘিরে আমার অন্যরকম অনুভূতি মাথা চাড়া দিয়ে উঠল। মনে হতে লাগলো আমি বোধহয় ওকে না দেখতে পেয়ে পাগল হয়ে যাচ্ছি। একবার ওকে দেখার জন্য আমার মন ছটফট করতে লাগলো। রকির জন্য খারাপ লাগলেও সে খারাপ লাগাটা ছিল স্বাভাবিক, কিন্তু রাসেলের জন্য যে খারাপ লাগাটা আমি অনুভব করতাম তার ব্যাখ্যা কিছুতেই আমি খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু আলাদা কলেজ হওয়াতে আমরা সেভাবে দেখা করতে পারতাম না, তাই আমরা ফোনে একে অপরের সাথে যোগাযোগ করতাম। আর রাসেলের সাথে আমার বারবার কথা বলতে ইচ্ছে করত। ও ফোন দিলে আমি কিছুতেই ফোন রাখতে চাইতাম না, তাই রাসেলও আমার সাথে অনেক কথা বলতো। একদিন আমি রাসেলকে বলেই বসলাম, ওই চল না রে দেখা করি, কতদিন ধরে আমাদের দেখা নেই, সে খেয়াল কি আছে তোর? রাসেল জানায়, ঠিক আছে, আমি রকিকে জানাই, তুই বাকিদের জানা। চলো আমরা হাজী দানেশ ভার্সিটির সামনে দেখা করি। আমি তখন ওকে বলেই বসলাম, কেন রে, তোর কি আমার ভালো লাগে না? আমি চাইলাম তোর সাথে দেখা করতে, আর তুই সবাইকে টানছিস। রাসেল বলল, কি ব্যাপার, আজ তোর কথাবার্তা একটু আলাদা শোনাচ্ছে, কি হয়েছে রে? ওরা কেউ কিছু তোকে বলেছে? আমি বললাম, না, কেউ কিছু বলেনি। এখন তুই আমাকে ঝটপট বল, তুই আমার সাথে একা দেখা করবি কিনা? এরপর রাসেল জানালো, ঠিক আছে, ভার্সিটির লিচু বাগানে আয় কাল বিকালে। রাসেলের সাথে দেখা হবে এ কথা ভেবেই আমি খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু ওর সাথে তো এটা আমার প্রথম দেখা না, ও আমাকে এর আগেও অনেকবার দেখেছে। তারপরেও আমি সেদিন ওর সাথে দেখা করতে যাওয়ার আগে বারবার নিজেকে সুন্দরভাবে সাজাতে চাচ্ছিলাম। মনে হচ্ছিল রাসেল আমাকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকুক আর একবার বলুক, তুই তো বেশ সুন্দর, এতদিন তো খেয়াল করিনি। সে যাই হোক, রাসেলের প্রিয় রং সবুজ ছিল, আর আলমারি ঘেটে দেখলাম আমার কোনো সবুজ ড্রেসই নেই। তাই বাধ্য হয়ে মায়ের একটা সবুজ শাড়ি, কপালে ছোট্ট সবুজ টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে গাঢ় করে কাজল দিয়ে চুলটা প্যান্ট দিয়ে আটকিয়ে চলে গেলাম ভার্সিটির লিচু বাগানে। যে দেখি রাসেল সেখানে বসে আছে। ও আমাকে দেখেই বলল, কিরে, আজ কি তোর বয়ফ্রেন্ড আসবে নাকি এখানে? আমি বললাম, আমার আবার বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে, দূর। ও বলল, এই যে এত সেজে এসেছিস। আমি ওকে বললাম, কেন রে, আমি তো তোর জন্য একদিন সেজে আসতে পারি না? আচ্ছা, আমাকে কেমন লাগছে সবুজ শাড়িতে, বললি না তো? ও আমাকে বলল, সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা। এই, তুই চুলটা ছাড়িসনি কেন রে? এই কথা বলে ও আমার চুলের ব্যান্ডটা খুলে নিল, আর আমার চুলগুলো লাগাম ছাড়া হয়ে বাতাসে উড়ে ওর মুখের উপর যেই আছড়ে পড়ছিল। তো এরপর আমি হাসতে লাগলে ও আমাকে বলল, সুহানা, আমি কিন্তু জানি রে তুই আমাকে পছন্দ করিস। আমি কিছু বলার আগেই ও আবার বলল, বলতে কি সমস্যা বলতো, বলে দিলেই পারতি। তুই তো মেয়েটা খারাপ না, বাবাও বেশ পাওয়ারফুল, পুলিশ অফিসার বলে কথা। রাজি না হয়ে পালাবো কোথায়? রাজি না হলে পরে দেখা যাবে মিথ্যে কেসে ফাঁসিয়ে আমায় জেল খাটাচ্ছিস। এরপর আমি আর কিছু না বলে সেখান থেকে বাড়ি ফিরে যাই। লজ্জায় আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। আমি বাড়ি ফেরার পর রাতে রাসেল আমাকে ফোন করে, ফোন দিয়ে বলে, ভুল হয়ে গেছে রে, কেন যে তোর জন্য একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে যায়নি। আমি তো জানতামই তুই আমাকে পছন্দ করিস,
আমি ওকে বলি, এসব তোর টাকা বাঁচানোর ধান্দা, সেসব আমি ঠিক জানি, বুঝলি? তো এভাবেই আমাদের দুষ্টু মিষ্টি প্রেম চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। রাসেল আমাকে খুব ভালোবাসতো আর আমিও রাসেলকে খুব ভালোবাসতাম। আমরা তখন অনার্স ফাইনাল ইয়ারের দিনাজপুর সরকারি কলেজে পড়ছিলাম। তো একদিন হঠাৎ করে রাসেল আমাকে চমকে দিয়ে বলে, আই সুহানা, বিয়ে করবি? চল আমরা বিয়ে করে ফেলি। আমি বলি, পাগল হয়ে গেলি? বিয়ে করবো কেন ভাবে? রাসেল আমাকে বলে, ও তার মানে তুই এত বছর থেকে আমার সাথে টাইম পাস করেছিস? আরে না, তা নয়। এভাবেই ও আমাকে ব্ল্যাকমেইল করতে থাকলে আমি রাজি হয়ে যাই। আর কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে কাজী অফিসে যেয়ে সত্যি আমরা বিয়ে করে নেই। বিয়ে করার পর যে যার বাড়িতে ফিরে যাই। আমাদের মাঝে কথা হয়েছিল বাড়িতে আমরা এখন জানাবো না। এদিকে আমাদের বাড়িতে পরের দিনই আমাদের বিয়ের খবর চলে যায়। আর এই খবর শুনেই আমার বাবা নিজের সমস্ত কাজ ফেলে দিয়ে দিনাজপুরে আসেন এবং আমাকে প্রচুর মারধর করেন। আর আমাকে বলেন, আমি যদি রাসেলকে ডিভোর্স না দেই তবে সে মিথ্যে কেসে রাসেলকে জেলে ঢুকিয়ে সারা জীবন জেল খাটাবে। আমি কথা শুনে ভীষণ ভয় পেয়ে যাই আর তাই ডিভোর্স পেপারে সাইন করে দিই। কিন্তু রাসেল ডিভোর্স পেপারে সাইন করেনি। এরপর থেকে শুরু হয় আমার জীবনের বিপর্যয়। আমার উপর মানসিক নির্যাতন চলতে থাকে। বাবা মা আমার বাহিরে যাওয়া বন্ধ করে দেয়। রাসেলের সাথে যোগাযোগ করাও বন্ধ হয়ে যায় আমার। আমি রাসেল দুপাশ থেকে দুজনের সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাই, কিন্তু কিছুতেই ওর সাথে যোগাযোগ করতে পারি না। আর এরপরেই আমার জীবনের চরম সর্বনাশ ঘটে যায়। এক রাতের ভেতর এক ব্যাংকার ছেলের সাথে আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। রাসেলের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে দিবে এটা বলে আমাকে দিয়ে জোর করে কাবিনে সাইন করিয়ে নেয়। কিন্তু এ বিয়ে কিভাবে হয় যেখানে রাসেলের সাথে আমার বিয়েটা ভেঙে যায়নি? আমি কিন্তু সে ব্যাংকারের কাছাকাছি কোনোদিনও যাইনি। যতটুকু সম্ভব নিজেকে আড়াল করে রেখেছিলাম। এদিকে রাসেলের জন্য আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম। সেদিন আমি বাবার বাড়িতেই। একদিন খেয়াল করলাম বাড়িতে কেউ নেই। এই সুযোগটার অপেক্ষাই করেছিলাম আমি। আমি কাউকে কিছু না বলে নিজের 2-4টে পোশাক নিয়ে ছুটে চলে যাই রাসেলের বাসায়। রাসেলের বাড়িতে যেতেই রাসেল আমাকে বুকে টেনে নেয়। আর রাসেলের বাবা মা ছিলেন খুবই ভালো, তারা আমাদের ব্যাপারে জানতো, তাই তারা আমাদের বলল তখনই কোথাও পালিয়ে চলে যেতে। আমরা দুজন রাসেলের বাবার থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে থাকলাম প্রায় 1 মাস। আর পালিয়ে থেকেই আইনের সাহায্যে সেই ব্যাংকারকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়ে আমরা দুজন আবার বিয়ে করে নিই। আর 1 মাস পালিয়ে থাকার পর রাসেলের বাড়িতে ফিরে যাই। আর তারপর থেকে রাসেলের সাথে আমি সুখে শান্তিতে সংসার করছি। রাসেল ফ্রিল্যান্সিং এর কাজ করছে, বেশ ভালোই কেটে যাচ্ছে দিনগুলো। এই তো আমাদের বিয়ে 4 বছর হতে চলেছে। এই 4 বছরে আমার বাবার বাড়িতে কেউ আমার সাথে কখনো যোগাযোগ করেনি। আদৌ কখনো যোগাযোগ করবে কিনা জানি না। কিন্তু আমি কি বা করতাম? যাকে ভালোবাসি, যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাকে তো ঠকাতে পারতাম না। ভেবেছিলাম হয়তো আমার বাবা মায়ের রাগ একদিন শেষ হয়ে যাবে আর তারা আমাদের বুকে টেনে নেবে। কিন্তু 4 বছর হয়ে গেল, তারা আমার সাথে যোগাযোগ করতে চায়নি। আমি দূর থেকে তাদের খোঁজ নেই। তবে মাঝে মধ্যে আশা করে বসি একদিন হয়তো আমার বাবা মা আমাকে মাফ করে দিবে আর রাসেলকে মেয়ে জামাই হিসেবে স্বীকৃতি দিবে।